বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হবু শিক্ষক স্যারদের সালাম, আদাব বা শুভেচ্ছা। আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন। শুরুতেই হবু স্যারদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য আমি আপনাদের সরবরাহ করে থাকি। আমরা যারা 18তম নিবন্ধনধারী রয়েছি এবং প্রি পরীক্ষা দিয়েছি, তারা একটা অস্থির সময় পার করতেছি যে কখন আমাদের ফলাফল দিবে। এনটিআরসির কয়েকটি বড় গ্রুপে আমি দেখলাম ফেসবুকে যে আমাদের কোনো হুবো স্যার লিখেছেন যে রাত 12টার পর এনটিআরসি ফলাফল দিবে। আসলে এই সকল আমরা হতাশা থেকে লিখতেছি। আমরা যেহেতু ভবিষ্যতে শিক্ষক হব বা আমাদের লক্ষ্য শিক্ষক হওয়া, সেই হিসেবে শিক্ষক হিসেবে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আমাদের দেখতে হবে যে এনটিআরসি ফলাফল দিতে কেন দেরি করতেছে। আবার অনেকে এনটিআরসিকে বাংলাদেশ পাবলিক কমিশনের সাথে তুলনা করতেছে, কিন্তু বিপিএসসি বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পিএসসি বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আপনার চেয়ারম্যান রয়েছে, অনেক অভিজ্ঞ বা বিজ্ঞ সদস্য রয়েছে, তাদের নিজস্ব একটা জনবল কাটানো রয়েছে এবং তাদের কাজ করে দেওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। পিএসসি বিসিএসে সর্বোচ্চ 2 লাখ থেকে 4 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে থাকে। পাশাপাশি যেগুলো নন ক্যাডার পরীক্ষা হয় সেগুলো সাধারণত সর্বোচ্চ 1 লাখ বা 1.5 লাখ পর্যন্ত পরীক্ষার্থী থেকে থাকে। পক্ষান্তরে আপনারা যদি এনটিআরসির দিকে তাকান, তাহলে এনটিআরসি যে চেয়ারম্যান, উনি একজন অতিরিক্ত সচিব, ওনার আন্ডারে কয়েকজন যুগ্ম সচিব রয়েছে। তুলনামূলকভাবে এনটিআরসির জনবল কাঠামো একেবারেই কম। আমরা যারা 18তম প্রি নিবন্ধন দিয়েছি, সেখানে এনটিআরসিতে প্রায় 18 লাখ পরীক্ষার্থী আমরা অংশগ্রহণ করেছিলাম, যা পিএসসির বিসিএস পরীক্ষার চেয়ে 3 গুণ বা 4 গুণের মতো। এনটিআরসির জনবল অনেক কম। এই এত কম জনবল নিয়ে এই 18 লাখ পরীক্ষার্থীর প্রির ফলাফল প্রস্তুতিকরণ অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ। বেকারদের কথা চিন্তা করে এনটিআরসি খুব আন্তরিকতার সহিত 18তম প্রির ফলাফল দ্রুত দেওয়ার চেষ্টা করতেছে। আবার এনটিআরসি ইচ্ছা করলে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপর চেয়ে থাকতে হয়। এনটিআরসির এক কর্মকর্তার বরাত দিয়ে আমরা জানতে পেরেছি যে 18 লাখ প্রির খাতা দেখা মোটামুটি শেষ। এখন ওএমআর শিট, যেটাকে আমরা টপ শিট বলি, যেখানে আমাদের রোল নাম্বারটা থাকে, যেটা আমরা পরীক্ষার সময় সিরে আলাদা করে দিয়েছিলাম, সেটার সাথে আমাদের মেইল খাতাটা মিলানো হচ্ছে, যেটাকে স্ক্রিনিং বলে। স্ক্রিনিং শেষ পর্যায়ে রয়েছে। আশা করা যায় ইনশাআল্লাহ মের 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় আমরা 18তম প্রির রেজাল্ট পাব। কারণ এই প্রির ফলাফল দেওয়ার জন্য আমরা যেমন চাপ দিতেছি, সেই রকম মন্ত্রণালয়ও তাদেরকে চাপ দিচ্ছে দ্রুত ফলাফল দেওয়ার জন্য। এবং আমরা যারা হবু শিক্ষক আছি, আমরা জানি যে সারা বাংলাদেশে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে টিচার নিয়োগ হবে, তার চেয়ে অনেকগুলো পদ ফাঁকা থাকবে, যেগুলো দ্রুত পূরণ করতে হবে, যেটা সব শিক্ষার ক্ষেত্রে খুবই আবশ্যিক এবং শিক্ষা মন্ত্রণালয় এটাকে প্রাধান্য দিয়ে খুব দ্রুত নিয়োগ কমপ্লিট করতে চায়। আর আমরা যারা 18তম নিবন্ধন দিব এবং নিবন্ধন প্রি রিটেন পাস করব, আমাদের জন্য খুশির নিউজ হলো 16-17তম নিবন্ধন তো তারা তো সবাই চাকরি পেয়ে গেছে। আমরা 18তম নিবন্ধনে যারা পাস করব, ইনশাল্লাহ আমাদের সবারই চাকরি হয়ে যাবে। তাই আপনারা প্রির ফলাফলের জন্য ওয়েট না করে রিটেন ভালোভাবে পড়েন, যাতে আপনারা রিটেন পাস করতে পারেন। আর স্যারদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।